আত্মহত্যা করা মানুষের আত্মা নাকি কখনোই শান্তি পায় না। হয়তো এই জন্যই তাকে এই গাছে ঝুলে থাকতে দেখা যেত। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যারা যারা আমার মতো ভূতের গল্প শুনতে এবং বলতে পছন্দ করেন তারা সবসময় রিমির ভূতের আড্ডায় থাকবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে যাওয়া যাক মেন গল্পে। ঘটনাটি ঘটে আমার সাথে। আমি তখন হাই স্কুলে পড়াশোনা করি। আমার বাসার সাথেই বিশাল এক বড় কবরস্থান, আর এইটাই খুলনা জেলার সবথেকে বড় কবরস্থান, যার নাম গোয়ালখালী কবরস্থান। আমার জন্মই এইখানে। কবরস্থানের পাশেই একটি ঈদগাহ মাঠ আছে। ছোটবেলা থেকেই এই ঈদগাহ মাঠে দৌড়াদৌড়ি আর খেলাধুলা করতাম। আশেপাশে বেশ ঘনবসতি থাকলেও কবরস্থানের জায়গাটা বিশাল আকারের। দুই বাগ, যার মাঝখান থেকে চলে গেছে মেন রোডের রাস্তা এবং কবরস্থানের দুই প্রান্তে দুইটি মসজিদ। এই বিশাল কবরস্থানের মাঝখানের রাস্তা দিয়েই আমাকে প্রতিদিন যেতে হতো স্কুল এবং কোচিংয়ে। দিনের বেলায় এইখানে কোনো রকম ভয় লাগে না, তবে রাত 12টার পরে এই জায়গায় একদম ফাঁকা হয়ে যায়। আমি তখন ক্লাস 8-এ পড়ি। রাতে পড়তে পড়তে হঠাৎ কারেন্ট চলে যায়। আমাদের বন্ধুদের মধ্যে আগে সবসময় একটা নিয়ম ছিল যে কারেন্ট চলে গেলে আমরা বসে সবসময় একসাথে গল্পযোগ করতাম আর গানের কলি খেলতাম। আর তখন কারেন্ট চলে গেলে 1 ঘন্টার নিচে কারেন্ট আসতো না। প্রতিদিনের মতোই আমরা বের হলাম। হঠাৎ রাস্তায় অনেক হইচইয়ের মতো শব্দ পেলাম। গিয়ে শুনি ফাহিম নাকি কবরস্থানে গিয়ে চিৎকার করছে এবং অনেক ভয় পেয়ে আছে। ফাহিম হচ্ছে 8 বছরের একটা ছেলে। ওকে ঝাড়ফুঁক করতে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। এমন সময় নানা এসে আমাদের মাঝে বললেন, রাতে কবরস্থানের পিছনের দিকে তোমরা কেউ একা যাবা না। তো আমরা নানাকে জিজ্ঞেস করলাম যে কেন নানা, গেলে কি হবে? তো নানা বলল, আমি যখন চাকরি করতাম অনেক দিন আগের কথা, একদিন বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 12:30টার মতো। হঠাৎ কবরস্থানের ভিতরে থাকা তেঁতুল গাছের দিকে আমার চোখ পড়লো। তেঁতুল গাছের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। একটা লাশ কাফনের কাপড় পরা অবস্থায় তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তবে সেটা মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল। তখন দরুদ পড়তে পড়তে বাসায় চলে আসি। নানার কথা শুনে আমার বন্ধুরা তো এক একজন ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তবে আমার কাছে সবকিছুই গল্পের মতোই লাগছিল। এই সব কবরস্থানের কথাবার্তা নিয়েই আমরা অনেকক্ষণ আলোচনা করি। তারপর পরের দিন শুক্রবার ছিল। তো শুক্রবারে আমরা সবাই জুম্মার নামাজ আদায় করি। জুম্মার নামাজ আদায় করার পরেই সবাই চলে যাই আমরা কবর জিয়ারত করার জন্য। তো কবরস্থানে প্রতিটি কানায় কানায় লোকজন ভরেছিল। যদিও নানার সাথে ঘটে যাওয়া ঘটনাটি অনেক আগের, তবুও কবরস্থানের থাকা সেই তেঁতুল গাছটির তলায় কৌতূহলী বসত আমি গিয়ে বসে পড়লাম। ঠিক তেঁতুল গাছটির সাথে একটি কবর, সেখানে একটি বৃদ্ধ লোক কবরটি জিয়ারত করছিল। সাইনবোর্ডে তার নাম লেখা ছিল মরহুম আনোয়ার হোসেন বাপ্পি। বৃদ্ধ লোকটি কবর জিয়ারতের পর আমি তাকে জিজ্ঞেস করলাম, মরহুম আনোয়ার আপনার কি হয় আর উনি কিভাবে মারা গিয়েছে? লোকটি নরম সুরে কবরটির দিকে তাকিয়ে আমাকে বললেন, সে আমার একমাত্র ছেলে। 20 বছর আগে সে আত্মহত্যা করে মারা যায়। আমি খুব অবাক হলাম। 20 বছর আগের কবর এখনো ধরে রেখেছেন এই লোকটি। এটা সরকারি কবরস্থান। কয়েক বছর পর পরই একটি কবরের উপরে আরেকটি কবর দেয়া হয়। আপনারা বুঝতে পারতেছেন, একটি কবরের উপর আরেকটি কবর দেয়া হয়, আর সেই জায়গায় লোকটি তার 20 বছর আগে মারা যাওয়া ছেলেটির কবরটি এখনো নিজের কাছে ধরে রাখছেন। কতটা ভালোবাসলে আর কিভাবে এটা সম্ভব আমার মাথায় ঢোকেনি।
তো সেই দিন ওনার কথাগুলো শুনে আমি অনেকটা অবাক হয়ে যাই, আর সব কথা শুনে আমি ভাবতে ভাবতে বাসায় চলে আসি। তো এই ছিল আমার সেই ভূতের গল্পটা। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অ্যাভেলেবেল ভূতের গল্প নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।